আমার খবর। অনুব্রত মণ্ডলের প্রতি আস্থা ডেউচা পাচামির মানুষদের। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের অনুরোধে স্মারকলিপি দিলেন না ডেউচা পাচামির বিভিন্ন গণসংগঠন ও সাধারণ মানুষজন। ডেউচা পাচামিতে কয়লা খনির জন্য জমি দিয়েও প্রতিশ্রুতি মতো মিলছে না চাকরি। দেশের বৃহত্তর কয়লা খনি হচ্ছে বীরভূমের মোহাম্মদ বাজারের ডেউচা পাচামিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেশ কয়েক বছর ধরে খনির কাজ চলছে জোর কদমে। সেই কাজ কোনো মতেই যাতে থমকে না যায় তা নিয়ে সজাগ জেলা প্রশাসন। ইতিমধ্যে কয়েক হাজার স্বেচ্ছায় জমিদাতাদের মিলছে সরকারি চাকরির নিয়োগপত্র। অনুব্রত মণ্ডল থাকাকালীন সবসময় সুসম্পর্ক গড়ে উঠেছিল ডেউচা পাচামির বিভিন্ন সংগঠন থেকে শুরু করে মানুষজনের। কিন্তু 2 বছর তিনি জেলায় ছিলেন না, আর এর মধ্যে অনেক অভিযোগ উঠতে শুরু করেছে বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধে। তাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানান অভিযোগ তুলে জেলা প্রশাসনকে স্মারকলিপি দেবার প্রস্তুতি গ্রহণ করেন। এই খবর অনুব্রত মণ্ডলের কাছে আসতেই সকল গণসংগঠনের নেতাকর্মীকে অনুরোধ জানান স্মারকলিপি না দেওয়ার। আর সেই অনুরোধেই সাড়া দিয়ে এদিন গণসংগঠনের নেতাকর্মীরা অনুব্রত মণ্ডলের সাথে সাক্ষাৎ করতে বোলপুর তৃণমূল কংগ্রেসের জেলার দলীয় কার্যালয়ে এসে দেখা করেন। অনুব্রত মণ্ডলকে নানান অভিযোগের কথা তুলে ধরেন গণসংগঠনের পক্ষ থেকে। তাদের অভিযোগ 5,000 জমিদাতাকে চাকরি দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 1400 জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। বহু জমিদাতা এখনো চাকরির নিয়োগপত্র পাননি। যাদের অল্প জমি আছে বা পাট্টা জমি আছে তাদের জমি সরকার অধিগ্রহণ করলেও পরিবারের পরবর্তী প্রজন্মকে চাকরি দেওয়া হচ্ছে না। বহু বাইরের লোককে চাকরি নিয়োগপত্র দেওয়া হচ্ছে। বৈধ জমিদাতারা বঞ্চনার শিকার। এই সকল একাধিক অভিযোগ নিয়েই এদিন বোলপুরের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হলেন স্থানীয় তৃণমূল নেতারা সহ জমিদাতারা। আদিবাসী মানুষজনও তাদের পাট্টার কাগজপত্র নিয়ে অনুব্রত মণ্ডলের কাছে অভিযোগ করেন। মোহাম্মদবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সহ অন্যান্য আধিকারিকের জমি অধিগ্রহণ করে চাকরি দিচ্ছেন না, অর্থাৎ কয়লা খনির জন্য জমি নিয়েও প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। তারা আশাবাদী যে এই সমস্যার সমাধান করবেন অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর মাধ্যমে। তবে সকলেই চান কয়লা খনি হোক জেলায়। আলোচনা আমাদের দাবি ছিল যে ওই এলাকা মোহাম্মদবাজার এলাকার বিএলআরওকে নিয়ে, বিএলআরও যেভাবে ওখানে বাতাবরণ তৈরি করছেন বিভিন্নভাবে, যে আমাদের যারা নেতৃত্বরা আছি আমরা বিভিন্ন গণসংগঠনের আছি, আমরা সমস্ত গণসংগঠনেরই আছি ওখানে। তো এখানে যেটা হচ্ছে যে আদিবাসীদের মধ্যে একটা লড়াই বিভেদ সৃষ্টি করে দেওয়ার যে চক্রান্তটা করছে তার নিয়ে আমরা আগামীকালকে আগে ডেপুটেশন দেওয়ার কথা ছিল এবং আমাদের দাদা ডেকেছিলেন। তার রিকোয়েস্ট আমাদের বললো যে কালকে তোমরা করো না, আমি তুরন্ত ব্যবস্থা নিচ্ছি এবং এই আশ্বাস দিয়েছে। 10 দিন চক্রান্ত বলতে বিএলআরও, হ্যাঁ ওখানকার বিএলআরও যিনি আছেন মোহাম্মদ অভিযোগ বলতে যে এখানে আদিবাসী মানুষরা ওখানে আছে, আদিবাসী ছাড়াও অন্যরা যারা আছে, হিন্দু আছে, মুসলিম আছে, যেখানে চাকরি পাওয়ার কথা আছে, যে চাকরিগুলো এখনও ঝুলে আছে সেগুলো চাকরি আজ নয় কাল বসছেই না, তাদের সঙ্গে কোনো দেখা করছে না, কোনোভাবে কোনো সম্পর্ক তাদের রাখছে না। রাত্রে অন্ধকারে সবসময় দেখছি ওখানে অন্য কেউ গাড়ি নিয়ে কেউ না কেউ মিটিং করছে, এটা করছে। তারপর আমাদের ওখানে সাগরবাঁধি গ্রামে কোল প্রজেক্ট এরিয়াতে আছে, সেখানে কোল প্রজেক্ট এরিয়াতে সেখানে কমিউনিটি হল ঘর আমরা স্যাংশন করেছি, আমরা করছি। একটা দাগেই রায়তি ল্যান্ড আছে, আবার ভেস্টেড ল্যান্ড আছে। আমরা মাপ করে বারবার আমরা জানিয়েছি, ল্যান্ড দপ্তরকে জানিয়েছি যে এটা ভেস্টেড ল্যান্ডের মধ্যেই পড়ছে। রায়তি যারা আছে তাদেরকে ডেকে ডেকে আবার উনি আবার বলছেন যে এখানে 144 করতে, এবং 144ও করেছে। একটা দাগে থাকলে 144 স্বাভাবিক হবে, একটা দাগেই হয়েছে। তো সেই উস্কানিগুলো দিচ্ছে। সে ডেভেলপমেন্ট চাই না বিএলআরও, যে সমস্যার সমাধান হোক সেগুলো চাই না। সেই কারণেই আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং ডেপুটেশন ঘোষণা করেছিলাম। আজকে দাদার সঙ্গে কথা বললো যে 10 দিন সময় আমাকে দেওয়া হোক, আমি ব্যবস্থা নেব। এখনও অবধি 1400+ চাকরি পেয়েছে, এখনও 5000-এর কথা ছিল এখনও, এবং দীর্ঘ হয়ে গেল 4 বছর 5 বছর হয়ে গেল, এখনও অবধি 1400+ চাকরি হয়েছে টোটাল। এখনও 5000 চাকরি দেওয়ার কথা আছে, এখনও 5000 চাকরি এখনও কিভাবে হবে কিভাবে না হবে এখনও কিন্তু কোনোভাবে আমরা সুদুত্তর পাচ্ছি না। জমি দিয়ে দিয়েছে, চাকরি এখনও আছে, বহু আছে, আপনারা বহু এসছে এখানে। নিচে 600 আছে, এখানে প্রধান সাহেব উনি আছেন ওই এলাকার, উনিও বলছেন সবাই আমরা বিতস্ত। বারবার আমরা কথা বলছি, 16 আনা মিল নেই সেখানে, হ্যাঁ 16 আনা মিল হচ্ছে না। এবং এমনও হয়ে গেছে, আদিবাসীদের এরকম হয়ে গেছে, আজকে রেকর্ড আছে
তারপরে পরের দিন দেখছে রেকর্ড নেই। এবং হ্যাঁ, ডিএমকে জানিয়েছি আমরা। এবং এমনও একজন, হ্যাঁ, ডিএম ব্যবস্থা বলছে হ্যাঁ করছি এই অবস্থায় আছে। এমনও এখন একজন আছে যার নিজের জমি নিজের নামে রেকর্ড আছে, অন্য একজন ভেঙে অন্য একজনকে ঢুকিয়ে চাকরি এখন করছে। অন্যের জমিতে অন্য চাকরি, সেগুলোর দায়ী কে করছে? বিএলআরও করছেন এগুলো পরিষ্কারভাবে। এবং বিএলআরকে যখন বলতে যাচ্ছি আমরা, তখন কিন্তু উনি আমাদেরকে আমার বিরুদ্ধে কথা বলা, কারোর বিরুদ্ধে কথা বলা, এর সঙ্গে ওই ঝামেলা করে দেওয়া, এর সঙ্গে এর করে দেওয়া, একেবারেই সরাতে। কোল ব্লকের সমস্ত ডিপিডিএইচ কোল ব্লকের সংগ্রাম কমিটির সমস্ত বৈধ জমিদাতাগণ আজ দীর্ঘ 8 মাস থেকে 9 মাস আমরা দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে আছি। আমরা দীর্ঘদিন ধরে মজ্জিত, তার কারণ আজ 2 বছর কোনো রকমের নতুন নিয়োগ হয়নি এবং বিভিন্ন রকমভাবে বৈধ জমিদাতাদেরকে বিভিন্ন রকমের ডিসপুট দিয়ে তাদেরকে কাজকে স্থগিত করে রাখা হয়েছে। এই সমস্ত দেখার পর আমরা একটা সংগ্রামের মধ্যে দিয়ে এর যাতে একটা সুষ্ঠু মীমাংসা হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ বীরভূম প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম। তো তিনি বলেছিলেন যে আমরা অনেকটা কাজ এখন মৌখিক অর্ডারের দ্বারা করছি। সেই মৌখিক অর্ডারের দ্বারা এমনভাবে কাজ করতে লাগলো যাতে করে এই প্রায় 2500 বৈধ জমিদাতা আজও পর্যন্ত বঞ্চিত। তাদের আজ পর্যন্ত নিয়োগপত্র হয়নি, এমনকি তাদের জমি রেজিস্ট্রির কোনো প্রক্রিয়া শুরু হয়নি। প্রত্যেকটা মানুষকে এক একটা ডিসপুট, অনিশ্চিত অজানা কারণ দেখিয়ে ডিসপুট করে রাখা হয়েছে, তাদেরকে বলাও হয়নি। এই মতো অবস্থায় আমরা আছি। আজকে আমরা এসেছিলাম বীরভূম সভাপতি মহাশয়ের কাছে, আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় আমাদের সিএম জনদরদী নেত্রী তিনিও দেখবেন যাতে করে এই আপনার স্বপ্নের প্রকল্প ডিপিডিএইচ কোল ব্লক যাতে অচিরেই কোনো অন্য রাস্তায় চলে না যায়। আমরা চাই শিল্প, আমরা চাই চাকরি। এই বিষয় নিয়ে অনুব্রত মণ্ডল জানান, তিনি জানতে পারেন যে ডেউচা পাঁচামির গণসংগঠন জেলা প্রশাসনকে স্মারকলিপি দেবেন, আর সেই খবর পাওয়ার পরই সংগঠনের নেতৃত্বদের সঙ্গে কথা বলেন তিনি। সকলেই তার ডাকে সাড়া দিয়ে কোনো স্মারকলিপি আপাতত জমা দিচ্ছেন না। পুরো বিষয়টি জেলা প্রশাসন ও রাজ্যের সঙ্গে কথা বলে ঠিক করে নেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবায়িত হবে জেলায়, তা তিনি সব ধরনের চেষ্টা করবেন। ওই দেউচা পাঁচামির কিছু লোকজন এসেছিল, রবীন্দ্র সরেন এসেছিল, সুনীল এসেছিল, সুনীল ওখানকার এই আমাদের কালী ওখানকার ব্লক প্রেসিডেন্ট কাশিরাম ফাসিরাম সবাই এসেছিল। ওরা বলেছিল যে একটা ডেপুটেশন দেবে বিয়ালেরও। তা আমি তো কিছুই জানি না 2 বছর ধরে কী হয়েছে, পাঁচামি না হয়েছে। তারপরে ওরা বললো নাকি অনেক পাট্টা নিয়ে গোলমাল হয়েছে, হ্যাঁ 2 বছর ধরে কাজ বন্ধ আছে হ্যান। আমি বললাম ডেপুটেশন দিও না, হ্যাঁ আমি দেখছি, আমি ডিএমের সঙ্গে কথা বলছি, সবার সঙ্গে কথা বলে আমি দেখছি। প্রশাসনের লেভেলে দুর্নীতির অভিযোগ করছে তারা। আমার কাছে কেউ করে নাই, আমি তার প্রশ্নের জবাব তোমাকে দিতে পারে রাজি নই। কি বললো তারা, যে কি অভিযোগ, কি ধরনের আছে অভিযোগ? ওদের অনেক কিছু পাট্টা আছে, তারপরে তোমার চাকরির ব্যাপার আছে। বলছি আমি থাকাকালীন যে 1500 চাকরি হয়েছে সেটাই হয়েছে, তারপরে হয় নাই, এইসব নিয়ে কথাবার্তা। আমি কথা বলবো, আমি ডিএমের সঙ্গে কথা বলবো, সেলিম সাহেবের সঙ্গে কথা বলবো, কলকাতা লেভেলে কথা বলে যদি সমস্যাটা মিটে যায়, প্রজেক্টটা চালু হয়, এটাই দেখব। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।